বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। ব্যস্ত নগরে ব্যস্ত মানুষ, অস্থির এই সময়, বদ্ধ ঘরে রুদ্ধশ্বাস, জীবন গল্পময়। বারান্দায় রোদ্দুর, গল্পগুলো অল্প অল্প, চেনা কিংবা জানা, একটু আলো একটু আধার, সুখ দুঃখে ঘেরা। দুঃখের গল্প ভেসে ভেসে যাক নানের উদ্দেশ্যে, সুখের আলো ফুটে উঠুক এই নীল আকাশে। বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। ভাই দাদা আর বড় ভাবি, বাবা মা যা কিছু বলুক না কেন, আপনারা দুজন কিন্তু মাথাটা নিচু করে রাখবেন, কোনো ধরনের রাগও করতে পারবেন না। আচ্ছা, বাবা মা যদি আমাকে জিজ্ঞেস করে, এই মেয়ে তোমার নাম কি, বাবার নাম কি, বাড়ি কোথায়, তখনও কি আমি চুপ করে থাকবো? না না ভাবি, কি বলো, তখন তো তোমাকে অ্যান্সার দিতেই হবে। আর তা না হলে তো বাবা মা তোমাকে বেয়াদব মনে করবে। আরে আমি সেটাই তো চাই, বাবা মিলিকে বেয়াদব ভেবে বিয়েটা ভেঙে দেবে, আমি সেটাই চাই। কেন আমি বেয়াদব হতে যাবো কেন? আমি কখনো বেয়াদব ছিলাম না। আহা, আপনারা থামুন তো। ভাই দাদা, আপনারা এখন বাবা মার ঘরে ঢোকা মাত্র বাবা মার পা জড়িয়ে ধরবেন। কেন পা জড়িয়ে ধরবো কেন? যাতে করে বাবা মা আপনাদের বিয়েটা মেনে নেয়, তোমাদেরকে ক্ষমা করে দেয়, তোমাদেরকে যেন বুকে জড়িয়ে ধরে। এক মিনিট, তোরা আমার বিয়েটা টিকিয়ে রাখার চেষ্টা করছিস কেন? তোদের এমন কিছু করা উচিত যাতে এই বিয়েটা না টিকে। শোনো ভাইয়া, এই বিয়েটা যদি বাবা মেনে না নেয়, তাহলে সত্যি সত্যি তোমাকে বিয়ে দিয়ে দেবে। এই বিয়ে মেনে নেবে, তারপর মিলি আপু তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। তুমি তো এটাই চাও নাকি? অবশ্যই। তাহলে ভাই দাদা ভাবি, আপনারা দুজন এখন বাবা মার ঘরে চলে যান, আর ওই যে একদম চুপচাপ মাথা নিচু করে যা বকা দেবে সেগুলো শুনে নেবেন। আসো। মিস মিলি, আপনি সোফাটায় বসুন। তুমি আমাকে আপনি আপনি করছো কেন? সবাই কি বললো শোনো, এখন থেকে ফুল টাইম আমরা অরিজিনাল হাজবেন্ড ওয়াইফের মতো থাকবো, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি তাহলে সোফাটায় বসো। আচ্ছা ঠিক, এই শোনো, ওখানে বসার দরকার নেই, ওখানে বাবা বসেন তো, তুমি বরং এই খাটে বসো। আস্তে 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 বসা ঠিক হবে না, কারণ এই খাটে বাবা মা ঘুমান। আমি বরং দাঁড়িয়েই থাকি। না না না, নতুন বউ দাঁড়িয়ে থাকা যাবে না, বাবা মা দেখলে তোমার সামনে আমাকে পেটাবে। তাহলে মেঝেতে বসি? না না, নতুন বউ মেঝেতে বসে নাকি? তাহলে তোমার মাথায় বসি। সেটা করতে পারো, কিন্তু আমি তো তোমার ওজন নিতে পারবো না। এই, আমার কি অনেক ওজন নাকি? হ্যাঁ, তা তো একটু আছেই। কি বললে তুমি? আমার ওজন অনেক বেশি? আমি হেভি ওয়েট? শোনো, এখনো কিন্তু বাসর হয়নি, আর তুমি বলছো যে আমার ওজন অনেক বেশি না? আস্তে 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 আস্তে, তুমি দিকে বাসর হওয়ার আগে ঝগড়া শুরু করলে। আরে অ্যাক্টিং করছি, অ্যাক্টিং, একটা বেশ বউ বউ ভাব ধরার চেষ্টা করছি, বুঝতে পারছো না? ও আচ্ছা, ওই তুমি বাবা মাকে ম্যানেজ করতে পারবে না? মানে কি? মানে আমি একটু পানি খেয়ে আসি, ওই পিপাসা আমার ছাতি ফেটে যাচ্ছে। আমাকে একা পেলে তোমার বাবা মা নিশ্চিত চোর ভাববে। আচ্ছা, তুমি কি চাও যে তোমার বউকে কেউ চোর ভাবুক? না সেটা না। আচ্ছা, তুমি কি ওই সাহস জাগানিয়া কোনো গান জানো? সাহস জাগানি মানে রণসঙ্গীত টাইপের? ওই যে নজরুলের কারার হইল হোকাপাট, কারার হইল হোকাপাট। আস্তে আস্তে। এত ভয় পেলে হবে না জনাব। আর শোনো, তুমি যে নতুন বউকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছো, এটা জানলে তোমার বাবা ঠিক তোমাকে পেটাবে। বসি। আমি কি বসবো? বসো। তাহলে বেন সাহেবা এখন উঠি। আরে ভাই, উঠে উঠে করছেন কেন? রাতের খাওয়া দাওয়াটা শেষ করে তারপর যাবে। ওরে বাবা, একেবারে সর্বনাশ হয়ে যাবে ভাই। কেন? আপনার বেয়ান
একবারে সরাসরি হার্ট ফেল করবে। এই বয়সে এত? না না, আপনি যা ভাবছেন তা নয়। আসলে না, ও হার্ট ফেল করবে এই জন্য যে ভাববে আপনাদের খুব জ্বালাতন করেছি। ঠিক আছে, আমি এখনই ফোন করে বলে দিচ্ছি যে আপনি একটুও জ্বালাতন করেননি আমাদের। না, আরো একটা ব্যাপার আছে। তাছাড়া সবাই অপেক্ষা করছে, মানে আমরা কি আলোচনা করলাম সেটা শোনাচ্ছেন। ও আচ্ছা। আমার মেয়ে দুটো আমার অপেক্ষায় বসে আছে। তাহলে কথা যা হলো, মাসের প্রথম শুক্রবার আপনাদের দুই বাড়িতে দুই বিবাহ সম্পন্ন হবে। জি। আমরা এর মধ্যে দাওয়াতিদের একটা লিস্ট করে ফেলবো। রাইট। আর বিয়ে শেষে আমার নতুন বাড়িতে একটা গেট টুগেদার হবে। সেটা কিন্তু আমাদের বাড়িটা ফিরে পাওয়ার উপর নির্ভর করছে। না মানে সেটা গেট টুগেদার এ বাড়িতেও হতে পারে। আমরা তো আসলে বাইরের কাউকে নিমন্ত্রণ করব না। আমরাই। তাহলে আমরা এখন আসি। ইস, কিছুই খাওয়াতে পারলাম না আপনাদের। তার মানে খাইয়ে খাইয়ে মেরে ফেলবার পরিকল্পনা করেছেন আমাদেরকে? কি যে বলেন না। এত কিছু খাওয়ালেন, তারপরেও বলছেন কিছুই খাওয়াতে পারলেন না। তাহলে তো আজকের বিয়েই ঠিকই বলেছেন। পাপড়িটা একবারও সামনে এলো না। কি বিয়ে? কি ভাবছেন? যাবেন নাকি এখানে থাকার মতলব করছেন? না না না, চল চল। হ্যাঁ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আসি ভাই, আসি। এবার আসলে কিন্তু বিয়ানকে নিয়ে আসবেন। আপনার তো বিয়ে। একটা কথা আমি পরিষ্কার জানিয়ে রাখি, আমি যে মিলি আপুকে বাড়িতে এনেছি সে কথা কিন্তু কেউ বাবাকে বলতে পারবে না। না না, একদমই না। বাবা আমাদের যা শাস্তি দেবে আমরা সবাই মিলেমিশে সমানভাবে ভাগ করে নেব। তোমরা তো চিন্তা করছো কেন? আঙ্কেল তো ভাই ভাবিকে মেনেও নিতে পারেন। এই জুই, উনি আমাদের বাবা, তোমার নয়। আর এত বড় একটা মানে অন্যায়কে উনি কখনোই মেনে নেবেন না। আচ্ছা, আমরা কি একটা কাজ করতে পারি? মানে বাবাকে কোনোভাবে হিপনোটাইজ করতে পারি? করে হিপনোটাইজ করার পরে নিশ্চয়ই বাবা আমরা যা বলবো তাই শুনবেন। কিন্তু হিপনোটাইজ যখন কেটে যাবে তখন? ততক্ষণে আমরা নিশ্চয়ই নতুন একটা প্ল্যান করতে পারবো। ভাবি, তুমি হিপনোটাইজ করতে পারো? না। তাহলে অন্য চিন্তা করো। আচ্ছা, আমি কি তোমাদের উপর একটু ট্রাই করে দেখবো, দেখি তোমাদেরকে হিপনোটাইজ করা যায় কিনা। ভাবি, শুধু শুধু সময় নষ্ট করো না। আচ্ছা, বাবা কি ধরনের শাস্তি দিতে পারে? এই ধর, সাগর ভাইয়ের সাথে তোর বিয়েটা ভেঙে দিতে পারে। না ভাবি, আমি কি করব বল? আমি তো নিজেই টেনশনে আছি, কখন না আমাকেই বাড়ি থেকে বের করে দেয়। আর আমাকে তো হোস্টেলে পাঠিয়ে বলবে আর কোনোদিন তুমি বাসায় এসো না। আমার মনে হয় আমাকে কোনো শাস্তি দিবে না, আমি তো ছোট তাই। ভাবো ভাবো অনিমা, ভাবো অদিতি, ভাবো ভাবো। মা, আমি মামুন, তোমার ছেলে। সালাম করো আমার বাবা মা। কিরে মামুন, তোর এই বেশ কেন? আরে এই মেয়েটাই বা কে? বাবা তুমি বসো, আমি সব বলছি। মামুন, তুই এরকম বর সেজে বসে আছিস কেন? আর তোর পাশে মেয়েটা এরকম বর সেজে বসে আছে, কে মেয়েটা? মা, তোমরা তো তালুই সাহেবের সাথে ভালোই খেয়েছো তাই না? হ্যাঁ, খেয়েছি তো। তার মানে তোমাদের পেট ঠান্ডা আছে, আর পেট ঠান্ডা থাকলে মাথাও ঠান্ডা থাকে তাই না? আসল ঘটনা বল মামুন। বাবা, আমি ঠিক আছে, আমি বলছি। মামুন, এই মেয়েটা কে? তোমার বড় পুত্রবধূ মা। কি? জি বাবা, জি মা, আমরা আজকেই বিয়ে করেছি। মামুন, আমি তো কিছুই বুঝতে পারছি না।
কি বলছিস তুই? জি বাবা, আমি তো বললাম যে আজকে আমরা বিয়ে করেছি। ওর নাম মিলি, কর্মজীবী মহিলা হোস্টেলে থাকে, এতিম। তুই এই মেয়েকে বিয়ে করে সরাসরি আমাদের ঘরে এসে উঠেছিস? সরাসরি তোমাদের ঘরে উঠিনি মা, প্রথমে আমাদের ঘরে গিয়েছিল। তুই আমাদেরকে না জানিয়ে, আমাদের সাথে কোনো কথা না বলে তুই বিয়ে করে বসলি? জি বাবা। এই মেয়ের সাথে তোর পরিচয় হলো কবে, প্রেম হলো কবে? তুই তো ঘর থেকে বের হোস না। ফোনে পরিচয় হয়েছে আম্মা। যে তুই বিয়ে করবি না বলে ঠিক করেছিলি, সেই তুই একা একা বিয়ে করে বসলি? জি বাবা, তোমরা আমাদের আশীর্বাদ করো। আমার বিয়েতে তোমাদের কোনো খরচ অথবা কষ্ট সেটা আমি চাইনি বাবা। তাই নিজে নিজে বিয়ে করে একেবারে ঘরে বউ নিয়ে চলে এলি? হ্যাঁ মা, এখন তোমাদের যা শাস্তি আমাকে দিতে পারো। খুবই ভালো করেছিস। আমি তো ভাবিনি যে তুই বিয়ে করে ফেলবি। এই, তুমি এসব কি বলছো? মামুন, তো চামড়া আমি ছিঁড়ে ফেলবো। তোর এত বড় সাহস, তুই একা একা বিয়ে করে ঘরে বউ নিয়ে চলে এসেছিস? তোমাদের শাস্তি আমাদের আশীর্বাদ স্বরূপ মা। আমি তোমাদের এই বিয়ে স্বীকার করি না। আমিও না। তাই তোমাদেরকে আমি আবার বিয়ে দেব। সে কয়দিন এই মেয়ে অনিমাদের ঘরে থাকবে। তুমি মেনে নিলে? আরে মেনে নিলামটা করবো, তুমি বুঝতে পারছো না আমি কি বললাম? আমি বললাম ওদেরকে আমি আবার বিয়ে দেবো। এই নূরবানু, তুমি একটা কাজ করো, তুমি এই মেয়েটিকে অনিমাদের ঘরে নিয়ে যাও। যাও। আই মেয়ে, এসো। এই, তুই বসে আছিস কেন? যা, তুই তোর ঘরে যা, তোর ঘরে যা। পাপড়ি আপু তোমার সামনেই আসলো না? আসলে ব্যাপারটা আমারও বিশ্বাস হচ্ছে না রে। আমার কেন যেন মনে হচ্ছে ও খুব কাজে ব্যস্ত ছিল। মা যতই ব্যস্ত থাক, বাবা প্রথমবারের মতো ওদের বাড়িতে গিয়েছে, তারপরে একবার দেখা করতে আসবে না? না না, আমি কিছুতে এটা মেনে নিতে পারছি। মা তুমি বিষয়টা এত হালকা ভাবে নিও না, মানে তাও তো পাপড়িকে ফোন দিয়ে একটা আমি আমার মনে হয় কি জানিস না, আসলে আমি তো মাইন্ড করিনি। হ্যাঁ, একটু অবাক হয়েছি বটে, কিন্তু বেচারিকে লজ্জা দেবার দরকার নেই। আমি কিন্তু হলপ করেই বলতে পারি পাপড়ি নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত ছিল, তা না হলে আমার মেয়ে, এই যে আপনি বলছেন না কেন, আপনাকে কতবার দেখা করার জন্য তো আমাদের বাড়িতে এসেছিল। আর একদিন ওই যে কি সুন্দর করে গরুর মাংস ভুনা করে নিয়ে এসেছিল না আপনার জন্য। হ্যাঁ, নিশ্চয়ই 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 পাপড়ি খুব ঝামেলায় ছিল। আচ্ছা ঠিক আছে, আপুর বিষয়টা এখানেই সমাপ্তি ঘটাই। ঠিক, কাজের কথা আসি। বাবা, বিয়ের ডেটটা কবে ফাইনাল করলে সেটা বলো। 18 এপ্রিল, রোজ শুক্রবার। আলহামদুলিল্লাহ। ওরা আমাদের বাসায় আসবে সেটা ঠিক আছে, কিন্তু সাগর আর অনিমার বিয়ে সাগরদের বাসায় হবে, এটা কেমন হয়ে গেল না? দেখ মা, এখানে আমার কিছুই করার ছিল না। কিন্তু তুমিই বলো বাবা, বৌদুর সাথে আমাদের বাসায় কে কে আসবে আর সাগরের সঙ্গে ওদের বাসায় কে কে থাকবে? মানে হচ্ছে সাগর আর বৌদুর বিয়ে একই দিনে হচ্ছে। বৌদু আমাদের বাসায় আসবে, সেখানে ওর সঙ্গে কে কে আসবে? আর সাগরের বিয়ে যেহেতু সাগরের বাসায় হচ্ছে, ওখানে কে কে থাকবে বলো? তাই তো রে মা, এটা তো একটা চিন্তার বিষয়। থাক, যা হওয়ার সে তো হয়েই গেছে, ডিসিশন যা নেওয়ার সে তো নিয়েই ফেলেছো। আসলে হয়েছে কি মা, আমরা 3 বুড়োতে একসাথে হয়ে নতুন করে প্রাণ খুঁজে পেয়েছিলাম। বলজু তো তার বাবাকে নিয়ে চিন্তায় চিন্তায় মরেই যাচ্ছিল। আজকের বিয়েই তো মনে কর একেবারে বাঘ বাকুম পায়রা হয়ে গিয়েছিল। সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানিস? কি? পাপড়ি শ্বশুর। তোরা তো ওই কি না কি বলেছিলি আমাদের কাছে, কিন্তু আমাদের সামনে তো একেবারে নরমাল। আসলে হয়েছে কি বাবা, তোমরা 3 জনই হচ্ছে খাঁচার পাখি, দীর্ঘদিন পর ডানা মেলতে পেরেছিলে, আর সেই কারণেই তোমাদের ভিতরে যে একটা মিশুক মন আছে সেটা বেরিয়ে এসেছে। রাইট। হাও মাও করে কাজ।
আমি কি আপনার জন্য কাঁদতেছি নাকি? আমি তো আমার নিজের মনের দুঃখে কাঁদতেছি। তোর আবার কিসের মনের দুঃখ? এই যে আপনি আমার চিরকুমার সমস্ত সদস্য বানাইলেন আর নিজেই যে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন, আমার কি হবে না? একটা মির্জাফরের মতো কাজ করে ফেললেন। আরে আমাকে তো ফাঁদে ফেলেছে বান্দরটা। আমার সমস্ত আদর্শ চেতনা একেবারে ধুলায় মিশিয়ে দিয়েছে। আমার জানি কিরম মনে হচ্ছে ভাইজান, আপনি মনে মনে খুব খুশি হয়েছেন। একটা থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলবো লোক। আমি পাচ্ছি না আমার জ্বালায়। হ্যাঁ, আর সে এসেছে তুষে আগুন দিতে। ভাইয়া আমি একটা কথা বলি। একটা কথা বলবি না তুই, তোর জন্য আজ আমার এই অবস্থা। ভাইয়া বলছিলাম কি, এখনো তো সময় আছে এই বিপদ থেকে রেহাই পাওয়ার। কি উপায় রে ভাই? না মানে বলছিলাম কি, বাবা তো স্রেফ ঘোষণা দিয়েছেন তোমাদের আবার বিয়ে দিবে, কিন্তু বিয়ে তো এখনো দেননি। ভাইজান তাড়াতাড়ি এই বিয়ের বন্ধের ব্যবস্থা করেন। না না, আমি বলছিলাম কি, এখনো তো টাইম আছে, সবাই মিলে ঠান্ডা মাথায় একটু বসে ভাবি। ভাবা ভাবির কি আছে ছোট ভাইজান? চাচা আসল কথা খুলে কলি তো হয়ে যাচ্ছে। না 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 না, তা করা যাবে না। বাবা এটাকে প্রতারণা ভেবে তুল কালাম কাণ্ড ঘটিয়ে ফেলবে। তালি পরে ওই মায়াটারে ভাগিছে তুই কোন? একটা থাপ্পড় খাবে কিন্তু বেরমল। মায়া কি রে মায়া? হ্যাঁ ভাবি, ভাবি বল, ভাবি বল। আমি তারে ভাবি কলি পারবো না, ভাবি কলি পরে সে তো বৈধ হয়ে যাবে না। আপনি আমার হৃদয়টারে ভেঙে খান খান করে ফেলিছেন। আপনি আমার সাথে প্রতারণা করেছেন। এই থামতে বল, তা না গেলে একটা অঘটন ঘটে যাবে কিন্তু বলে দিলাম। আহা তোমরা সবাই একটু চুপ করো তো, ঠান্ডা মাথায় ভাবো, দেখো কিছু বের করা যায়নি। সরি মিলি আপু, মানে আমরা তোমাকে বিপদে ফেলে দিলাম। আরে না না, বিপদ না, মানে আসলে না ভুলটা আমারই হয়েছে। আরে না, কি বলো, বাবা সিদ্ধান্ত নিয়েছে না বড় ভাইয়ের সঙ্গে তোমার আবারও বিয়ে দিবে। হ্যাঁ, কিন্তু এই বিয়েটা কিন্তু রিয়েল বিয়ে হবে। সে তো আর এখনো হয়নি, কিন্তু আমি না একটা বোকার মতো কাজ করে ফেলেছি। কি কাজ? আমি না এই বিষয়টা আমার লোকাল গার্ডিয়ানকে জানাইনি। মানে আমি যে 7 দিন হোস্টেলে থাকবো না সেটা তাকে জানানো হয়নি। বেচারা তো হোস্টেলে খুঁজতে এসে আমাকে পাবে না। ও, আর এতে প্রবলেম কি আছে? তুমি এক কাজ করো, তুমি ফোন নাম্বারটা বলো, আমি ফোন করে জানাই। না না না, ফোন করার দরকার নেই। এখন ফোন করতে গেলে আরো ঝামেলা হবে। তোমরা তো জানোই আমি কর্মজীবী মহিলা হোস্টেলে থাকি, ওখানকার নিয়ম কানুন খুব কড়া। আচ্ছা মিলি আপু, তুমি তো অদিতির বান্ধবীর বড় বোনের বান্ধবী, রাইট? এতিমখানায় বড় হয়েছো। মিলি আপু, একটা কোশ্চেন করি, তুমি কিছু মনে করবে না তো? বলো। মানে তোমার কি মনে আছে যে তোমাকে কেন এতিমখানায় রাখা হয়েছিল? আমার বাবা মারা যাওয়ার পর আমার মা আবার দ্বিতীয় বিয়ে করে। তখন আমার বয়স 2 বছর। আমার যখন 4 বছর বয়স, তখন আমার মা তার দ্বিতীয় সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমার সৎ বাবা আমাকে সোজা নিয়ে এতিমখানায় ভর্তি করে দেয়। মানে আচ্ছা মিলি আপু, তোমার কি কোনো মামা চাচা ছিল না? আসলে কি বলবো, আমরা না খুব গরিব ছিলাম। কে চায় বলো একটা বাড়তি শিশুর দায়িত্ব নিতে? ওকে থাক, বরং আমরা না এখন এইসব বিষয় নিয়ে একদম কথা না বলি, আমরা বরং আমাদের বর্তমান সমস্যা নিয়ে ভাবি। ওকে? আজ না ভাববার মতো কোনো শক্তিই পাচ্ছি না, খুব ঘুম পাচ্ছে। আমরা না হয় কাল সকালে এই বিষয় নিয়ে ভাববো, কি বলো তোমরা? তথাস্তু।